আজ আমরা এমন এক প্যারানর্মাল কেস ফাইল নিয়ে কথা বলবো যেটা শুধু একটা পরিবারের আতঙ্কের গল্প নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে এক শয়তানের বহু পুরনো এক পরিকল্পনা। চলুন সেই রহস্যের গভীরে যাওয়া যাক। গল্পের শুরুতেই একেবারে কাহিনীর মাঝখানে চলে যাই আমরা। জ্যানেট স্মলের এই একটা কথাই বুঝিয়ে দেয় যে পরিস্থিতি কতটা ভয়াবহ। যখন নিজের বাড়িটাই হয়ে ওঠে সবচেয়ে বড় আতঙ্কের জায়গা, তখন মানুষ কতটা অসহায় বোধ করতে পারে, তাই না? পেনসিলভেনিয়ার ওয়েস্ট পিটারস্টনের স্মল পরিবার, তাদের বাড়িতে একের পর এক অদ্ভুত আর হিংস্র ঘটনা ঘটতে শুরু করে। আর খুব তাড়াতাড়ি তাদের ব্যক্তিগত যন্ত্রণা মিডিয়ার কারণে একটা পাবলিক শোতে পরিণত হয়। ভাবুন তো একবার, কি ভয়ঙ্কর অবস্থা। কিন্তু এত বড় একটা দুঃস্বপ্নের শুরুটা কি দিয়ে হলো? খুব সাধারণ একটা জিনিস দিয়ে, একটা ফাটল ধরা পুরনো আয়না। কে জানত এই নিরীহ দেখতে জিনিসটাই তাদের জীবনকে একেবারে নরক বানিয়ে দেবে? আর যখনই এমন কোনো ঘটনা ঘটে, তখনই কাদের কথা মনে পড়ে? ঠিক, এড আর লরেন ওয়ারেন। কিন্তু এবারের ব্যাপারটা একটু অন্যরকম। তারা যেভাবে এই কেসের সাথে যুক্ত হলেন তা হয়তো অনেকেই আশা করেননি। বাইরে থেকে আমরা যাদেরকে কিংবদন্তি হিসেবে চিনি, হাজারেরও বেশি কেস যারা সমাধান করেছেন, তাদের ভেতরের খবরটা কিন্তু তখন একদমই আলাদা। অ্যাডের শরীরটা ভালো যাচ্ছিল না, তাই তারা একরকম অবসর নিয়ে শান্ত জীবন কাটানোর চেষ্টা করছিলেন। একটা লেকচারে এক ছাত্রের করা এই সহজ প্রশ্নটাই যেন তাদের পুরো পরিস্থিতিটা তুলে ধরে। ওয়ারেনদের সেই আগের মতো তদন্ত করার দিনগুলো কি আসলেই শেষ হয়ে গিয়েছিল? এই প্রশ্নটা তাদের মনেও কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি করেছিল। এখন পর্যন্ত আমরা দুটো আলাদা গল্প শুনেছি, তাই না? একদিকে স্মল পরিবার, আরেকদিকে ওয়ারেনরা। কিন্তু কি হবে যদি বলি এই দুটো গল্প আসলে একটাই, আর তাদের মধ্যে যে সংযোগটা রয়েছে সেটা অবিশ্বাস্য রকমের ভয়ঙ্কর। এই টাইমলাইনটা দেখুন। সেই ১৯৬৪ সাল, যখন ওয়ারেন দম্পতি প্রথমবার এক শক্তিশালী শয়তানের মুখোমুখি হন একটা আয়নার ভেতর। সেই সত্তার আক্রমণের কারণেই তাদের মেয়ে জুডির জন্ম প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। আর এখন এতদিন পর সেই একই অভিশপ্ত আয়না আবার ফিরে এসেছে স্মলসদের বাড়িতে। এটা কোনো নতুন ঘটনা নয়, এটা এক পুরনো শত্রুর ফিরে আসা। এতক্ষণ ধরে আমরা ভাবছিলাম যে একটা বাড়িকে ভূতে ধরেছে, কিন্তু আসল সত্যিটা হলো ভূতটা বাড়িকে নয়, একজন নির্দিষ্ট মানুষকে টার্গেট করেছিল। আর এখানেই গল্পটা একটা নাটকীয় মোড় নেয়। জুডির এই কথাটা, এটা শুধু একটা বাচ্চার ভয় পাওয়া নয়, এটা ছিল তার এক বিশেষ ক্ষমতার জানান দেওয়া, যা সে তার মায়ের কাছ থেকে পেয়েছিল। এই ক্ষমতার কারণেই সে ছোটবেলা থেকে অতি প্রাকৃত জগতের অনেক কিছু দেখতে পেত। এই ক্ষমতাটাকে বলে ক্লিয়ারভয়েন্স। সহজ কথায়, সে এমন কিছু দেখতে পায় যা আমরা সাধারণ চোখে দেখি না। আর এই ক্ষমতাই তাকে অন্য জগতের সত্তাদের কাছে একটা বাতিঘরের মতো করে তোলে। সে যেমন তাদের দেখতে পায়, তারাও তাকে দেখতে পায়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? শয়তানটার আসল উদ্দেশ্য এখন জলের মতো পরিষ্কার। স্মল পরিবারের ওপর অত্যাচার করে এসে আসলে ওয়ারেনদেরকে আবার লড়াইয়ের ময়দানে ফিরিয়ে আনতে চেয়েছিল, কারণ তার আসল লক্ষ্য ছিল জুডি। যখন ওয়ারেনরা পুরো খেলাটা বুঝতে পারলেন, তখন তাদের আর বসে থাকার উপায় ছিল না। তারা স্মলসদের বাড়িতে পৌঁছালেন চূড়ান্ত লড়াইয়ের জন্য। এবার লড়াইটা শুধু স্মল পরিবারকে বাঁচানোর জন্য নয়, নিজেদের পরিবারকে বাঁচানোর জন্য। তাদের প্ল্যানটা কিন্তু ছিল বেশ গোছানো। প্রথম কাজ ছিল আয়নাটাকে আলাদা করা, তারপর শয়তানটাকে উস্কে দিয়ে সামনে আনা, আর এরপর এক্সোরসিজম শুরু করা। পুরো সময়টায় স্মল পরিবারকে সুরক্ষিত রাখাটাও ছিল একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু শয়তানটাও কম চালাক ছিল না। সে একই সাথে দুই দিকে আক্রমণ করল। একদিকে সে জুডির শরীরকে মাধ্যম হিসেবে ব্যবহার করতে শুরু করল, আর অন্যদিকে এডের দুর্বল স্বাস্থ্যের সুযোগ নিয়ে তাকে প্রায় মেরেই ফেলেছিল। ওয়ারেন পরিবারের জন্য তাদের অতীত আর বর্তমান যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে মিলে গিয়েছিল। এই ভয়ঙ্কর লড়াইয়ের পর কি হল? এর প্রভাবটাই বা কী ছিল? চলুন এবার আমরা কাহিনীর শেষের দিকে যাই। শয়তানটাকে কিন্তু পুরোপুরি ধ্বংস করা যায়নি। শুধু আয়নাটাকে ওয়ারেনরা তাদের বাড়িতে নিয়ে আসে এবং তাদের সেই বিখ্যাত আর্টিফ্যাক্ট রুমে আটকে রাখে। তার বিপদটা শেষ হয়নি, বরং আরও কাছে চলে এসছে। অ্যাড ওয়ারেনের এই কথাটাতেই তাদের কাজের পুরো দর্শনটা লুকিয়ে আছে। তারা জানতেন কিছু জিনিসকে ধ্বংস করার চেষ্টা করার চেয়ে নিয়ন্ত্রণে রাখাটাই বেশি নিরাপদ। আর এই বস্তুগুলো যে কতটা বিপজ্জনক তা তারা ভালো করেই বুঝতেন। কিন্তু সব কিছুর শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। যে দৈত্যকে বোতলে পোড়া হয়েছে, সে যদি আবার বেরিয়ে আসতে চায়, তখন কি হবে? এই ভাবনাটা আমাদের ওয়ারেনদের কাজের ভয়ঙ্কর দিকটা নিয়ে ভাবতে বাধ্য করে। বিপদ কি সত্যিই কখনো পুরোপুরি শেষ হয়?